2024 সালে আপনি একটি ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তো যাদের হচ্ছে নতুন একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করতে যাচ্ছেন, আপনারা কিভাবে ওই নতুন চ্যানেলটির জন্য নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন বা কিভাবে নতুন একটা অ্যাডসেন্স ক্রিয়েট করবেন এই বিষয়টা দেখাবো, এবং সেই সাথে দেখাবো যে কিভাবে এই 2024 সালের দিকে এসে নতুন একটি ইউটিউব চ্যানেল কিভাবে হচ্ছে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন বা আপনি নিজে কিভাবে হচ্ছে আবেদন করবেন এই টেকনিকটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো যখন হচ্ছে আপনার চ্যানেলটিতে যে ক্রাইটেরিয়াটা রয়েছে বর্তমানে 500 সাবস্ক্রাইব এবং সেই সাথে 3000 ঘন্টা ওয়াচ টাইম যেটা লাগে বর্তমান যে ক্রাইটেরিয়ার প্রেক্ষাপটে, তো সেটা যদি কমপ্লিট হয় আপনাকে কিন্তু মূলত এরকম একটা মেল কিন্তু ইউটিউবের তরফ থেকে পাঠাবে। দেখুন আমাকে কিন্তু এখানে যে মেলটা আছে এটা 4 দিন আগে কিন্তু মেলটা আমাকে পাঠিয়েছে এবং এখানে বলে দিয়েছে যে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পার্টনার প্রোগ্রামের জন্য হচ্ছে সব কিছু কমপ্লিট করছে, আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন। আমাকে কিন্তু এখানে মেলের মাধ্যমেও দেখুন এখানে অ্যাপ্লাই অপশনটা দিয়েছে। আমি যদি এখান থেকে সরাসরি হচ্ছে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা আছে আমি এটা দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। এখানে দেখুন এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন, এটার ভিতরেও কিন্তু মূলত আপনার আমার কিন্তু অ্যাপ্লাই অপশনটা চলে আসছে। আপনি চাইলে এই যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন আছে এখান থেকে হচ্ছে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন, কিংবা আপনি হচ্ছে ক্রোম ব্রাউজার দিয়ে হচ্ছে আবেদনটা করতে পারবেন। তো আমি হচ্ছে রিকমেন্ড করবো আপনারা এই অ্যাপ্লিকেশনটা দিয়ে না করে আপনি হচ্ছে সরাসরি ক্রোম ব্রাউজারে আপনার চ্যানেলটা এবং যে জিমেলের আন্ডারে হচ্ছে আপনি একটি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট হচ্ছে খুলতে যাচ্ছেন সেটা হচ্ছে ওপেন করে নেবেন বা ওইখানে লগ ইন করে নেবেন। তাহলে এটা একটু ভালোভাবে খেয়াল করুন। দেখুন এখানে কিন্তু আমার যে চ্যানেলটা হচ্ছে মনিটাইজেশনের জন্য আমি আবেদন করব এই চ্যানেলটা কিন্তু এখানে আমি ওপেন করে নিয়েছি। এখানে দেখুন আমার 1300 সাবস্ক্রাইব আছে এবং যে ওয়াচ টাইমটা যেটা মূলত লাগে সেটা কিন্তু কমপ্লিট আছে। তো এখন এখানে মনিটাইজেশনের জন্য আবেদন করার জন্য আমি এখানে যে কাজটি করব, এখানে স্টুডিও ডট ইউটিউবটা আমি হচ্ছে ওপেন করে নেওয়ার পরে এই যে মনিটাইজেশন যে সেকশনটা রয়েছে এটার উপরে হচ্ছে ক্লিক করে দিব। তো এখানেও কিন্তু যে অ্যাপ্লাই অপশনটা কিন্তু আপনি পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনি যে ওইখানেও দেখছিলেন সেম অপশনটা কিন্তু এখানে দেখতে পারবেন। তো এখন হচ্ছে আমরা এখানে মনিটাইজেশনের জন্য আবেদন করার জন্য প্রথম অবস্থায় অ্যাপ্লাই নাও যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে যখন ক্লিক করে দিবেন এখানে হচ্ছে 3টা অপশন আপনি পেয়ে যাবেন। এখানে প্রথম যে অপশনটা রয়েছে এটা হচ্ছে রিভিউ, এটা বেস্ট টিমস, এটা হচ্ছে অটোমেটিক মূলত এটা টিক মার্কটা দেওয়ার পর এটা অটোমেটিক হচ্ছে ডান অপশন চলে আসবে। দ্বিতীয় যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নিজেকেই কিন্তু এটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ এইখানে হচ্ছে আমরা হচ্ছে নতুন একটি ফ্রেশ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য হচ্ছে অ্যাপ্লাই যেহেতু করব এজন্য এখান থেকে আমাদের এই বিষয়টা এখানে একটু ভালোভাবে আমাদের থেকে হচ্ছে এটা অ্যাপ্লাই করতে হবে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি দেখবেন আপনি যে ওয়ার্ডে বা যেখানে থাকেন এর আশেপাশে যে নাম দিয়ে হচ্ছে অর্থাৎ যে এনআইডি কার্ড দিয়ে হচ্ছে যে অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করবেন ওই নামের কেউ আছে কিনা, যদি থাকে তার কাছে জিজ্ঞেস করবেন যে তার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা। যদি ওই রকম থাকে তাহলে কিন্তু মূলত আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু তারা কিন্তু অ্যাপ্রুভ নাও দিতে পারে। তো এই জন্য হচ্ছে আনকমন একটা নাম বা আনকমন হচ্ছে একটা এনআইডি কার্ড দিয়ে হচ্ছে আপনারা অ্যাপ্লাইটা করার চেষ্টা করবেন। এরপর তৃতীয় নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইউটিউবের কাছে চলে যাবে, অর্থাৎ ইউটিউব এটা সম্পূর্ণটাই হচ্ছে রিভিউ করবে যে আমার চ্যানেলটার মধ্যে মনিটাইজেশন দেওয়ার জন্য এটা উপযুক্ত কিনা। এটা তারাই হচ্ছে নির্ধারণ করে আমাদের হচ্ছে মনিটাইজেশনটা দিয়ে দিবে। তো এখান থেকে আমি এখন যে কাজটি করব, প্রথম স্টেপ যেটা আছে মূলত 1 নাম্বার যেটা আছে এটার উপরে আমি এই যে স্টার্টের উপরে ক্লিক করে দিব। স্টার্টের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই ইন্টারফেসগুলো এখানে চলে আসবে। এখান থেকে স্ক্রল করে দেখুন নিচের দিকে চলে আসবে। আপনি চাইলে যে এখান থেকে এই যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম যেটা মূলত এখানে তাদের যে সার্ভিসগুলো আছে বা তাদের যে মূলত কন্ডিশনগুলো আছে এগুলো হচ্ছে আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এখানে কি কি করতে হবে, এখানে কি কি থাকা লাগবে। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, আপনার চ্যানেলে যদি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে কিংবা যদি কোনো প্রকার ওয়ার্নিং থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি মনিটাইজেশনটা করে নিতে পারবেন আপনার চ্যানেলে যদি ওয়াচ টাইমটা কমপ্লিট থাকে। তো এটা নিয়ে কিন্তু অনেকেই হচ্ছে মানে কোশ্চেন করেন বা অনেকে হচ্ছে অনেক জায়গায় কমেন্ট করেন বা এটা জানতে চান। তো আপনার চ্যানেলে যদি কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম কিংবা ওয়ার্নিংয়ের মতো যদি কোনো সমস্যা থাকে তাও কিন্তু হচ্ছে আপনি মনিটাইজেশনটা পাবেন। তো এখন দেখুন এখানে আমরা যে কাজটি করবো এটার উপরে আসার পর এখান থেকে যে এটা দেখুন এখানে একটু স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসলে এখানে যে আই অ্যাকসেপ্ট দ্য বেস এটার উপরে হচ্ছে টিক মার্কটা দিয়ে আমরা এখানে যে কাজটি করব এখান থেকে হচ্ছে আমি এখান থেকে যে অ্যাকসেপ্ট এটার উপরে ক্লিক করে দেবো। একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে কিন্তু পেজটা হচ্ছে লোডিং নিচ্ছে এবং লোডিং নেওয়ার পর কিন্তু এখানে পুনরায় কিন্তু ব্যাগ এসে এটা কিন্তু মূলত আমার প্রথম স্টেপে কিন্তু এটা ডান হয়ে গেছে। তো যখন হচ্ছে প্রথম স্টেপটা যখন হচ্ছে অটোমেটিক ডান হবে দ্বিতীয় স্টেপটা অর্থাৎ অ্যাডসেন্স যেটা আছে এটা কিন্তু ইনেবল হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে স্টার্ট অপশনটা। তো আমি এখন এখানে যে কাজটি করবো এখান থেকে স্টার্টের উপরে ক্লিক করে দিব। একটু ভালোভাবে খেয়াল করবেন এই বিষয়টা, স্টার্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এই অপশনটা কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আমাদের এখন যে কাজটি করতে হবে দেখুন দুইটা অপশন আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মূলত আমি যদি এখানে যে সিলেক্টের উপরে যদি ক্লিক করি এখানে 3টা অপশন পাবেন। এখানে মূলত দুইটা অপশনের উপরে আমাদের খেয়াল রাখতে হবে। প্রথমটা এখানে যেটা দেখতেছেন এখানে বলতেছে যে ইয়েস আই হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট এবং দ্বিতীয় যেটা রয়েছে এটা হচ্ছে নো
আই ডু নট হ্যাভ এ এক্সিস্টিং অ্যাকাউন্ট। তো এখানে বলতেছে যে আপনার কোনো অ্যাকাউন্ট আছে কিনা বা আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এটা ক্লিক করুন। তো আমার যদি এখানে অ্যাডসেন্স যদি থাকতো, আমি এই চ্যানেলটা যদি ওই অ্যাডসেন্সটার অ্যাকাউন্টের সাথে যদি লিঙ্কিং করতে চাইতাম, তাহলে এখানে হচ্ছে প্রথম যে অপশনটা রয়েছে ইয়েস, এটার উপরে ক্লিক করে আমি জাস্ট জিমেলটা সিলেক্ট করে দিলে কিন্তু এটা কয়েক মিনিটের ভিতরে কিন্তু এটা টিক মার্কটা চলে আসতো। আর যেহেতু মূলত আমরা হচ্ছে যারা নতুন ইউটিউবে কাজ করতেছি বা নতুন যারা হচ্ছে একটা চ্যানেল আমরা খুলবো, সেক্ষেত্রে আমাদের এখানে যে কাজটি করতে হবে, নতুন অ্যাডসেন্স ক্রিয়েট করার জন্য আমরা এখানে নো এটার উপরে ক্লিক করবো, নো আই ডু নট এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই অপশনটা চলে আসবে। এই অপশনটা আসার পরে এখান থেকে দেখুন আমরা এখানে যে কন্টিনিউ অপশনটা পেয়ে যাব, কন্টিনিউর উপরে হচ্ছে ক্লিক করে দিব। তো এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো হচ্ছে জিমেল আছে এই জিমেলগুলো কিন্তু এখানে হচ্ছে শো করবে। এখন আপনি কোন জিমেলটার আন্ডারে হচ্ছে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এই জিমেল মানে জিমেল অ্যাকাউন্টটা হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে আমি নতুন একটি জিমেল দিয়ে হচ্ছে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা হচ্ছে খুলতে যাচ্ছি। আর এখানে চ্যানেলের যে জিমেলটা আছে আপনি চাইলে সেটাও সিলেক্ট করে ওইখানে হচ্ছে বাকি ইনফরমেশনগুলো আপনি দিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে যে কাজটি করবো, এখান থেকে যে নতুন যে জিমেলটা রয়েছে বা আমি এখান থেকে যেটার আন্ডারে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো ওই জিমেলটা আমি এখান থেকে দেখুন সিলেক্ট করে দিয়ে দিলাম। এখানে পেজটা কিন্তু লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে এখান থেকে যদি পাসওয়ার্ড চায় তাহলে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, যদি না চায় এরকম অপশন কিন্তু চলে আসবে। তো এই অপশনটা যখন চলে আসবে এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, দেখুন এখান থেকে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে লিঙ্কটা এখানে দেখতে পারবেন। এরপর এখান থেকে যে মূলত ইয়োর বিলিং কান্ট্রি, এটা হচ্ছে আমাদের এখানে টিকমার্ক দিতে হবে। টিকমার্ক দেওয়ার পরে এখানে এখন হচ্ছে আপনি যে দেশ থেকে হচ্ছে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন বা অ্যাপ্লাই করবেন ওই দেশটাই কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি বাংলাদেশে আছি, বাংলাদেশটা এখানে সিলেক্ট করব। বাংলাদেশটা সিলেক্ট করলে দেখুন এই অপশনটা কিন্তু চলে আসবে। আমি আবারও এই বিষয়টা ক্লিয়ার করতেছি, আপনি যদি ইন্ডিয়ায় বসে থাকেন, ইন্ডিয়া থেকে যদি ভিডিওটা দেখে থাকেন বা যদি ইন্ডিয়া থেকে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে এখানে বাংলাদেশ না দিয়ে অবশ্যই হচ্ছে ইন্ডিয়াটা দিতে হবে। যদি পাকিস্তান থেকে হয়ে থাকেন পাকিস্তানটা এখানে দিতে হবে। এক কথায় বলতে গেলে আপনি যে দেশের হচ্ছে বসবাস করেন, যে দেশের হচ্ছে আপনার এনআইডি কার্ড আছে ওই দেশটাই হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি বাংলাদেশি রয়েছে এই জন্য আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিয়ে দিলাম, এই অপশনটা এখানে চলে আসলো। এখন এখান থেকে যে কাজটি করবো, এখান থেকে আরও কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে দিয়েছে, আপনি চাইলে এগুলো এখান থেকে পড়তে পারেন। এখানে ওই যে আমি যেটা বলছিলাম যে যেটা হচ্ছে মূলত একজন ব্যক্তির আন্ডারে অর্থাৎ একটা নামের আন্ডারে হচ্ছে একটা ইউনিয়নে বা একটা ওয়ার্ডে হচ্ছে একজনের হচ্ছে একটা অ্যাডসেন্স হচ্ছে নিতে পারবে বা এখানে সাবমিট হচ্ছে তারা পাবে। তো সেক্ষেত্রে এই বিষয়টার উপরে খেয়াল রাখবেন। তো এটা যেহেতু আমি এইগুলো সব কিছু আমার জানা আছে, আমি এখানে যে কাজটি করব এই টিক মার্কটা দিব। টিক মার্কটা দেওয়ার পরে সেট আপ অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দিব। তো সেট আপ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলে দেখুন নতুন একটি ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে। দেখুন এখান থেকে যে কাস্টমার ইনফরমেশন এই অপশনটা চলে আসতেছে। এইখানে হচ্ছে এখন আমাদের ইনফরমেশন যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের দিতে হবে। এখানে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে দেখুন আমি এগুলো আপনাদের দেখাচ্ছি। প্রথম নাম্বার যেটা আছে এখানে দুইটা অপশন পাবেন, আপনি যদি এখানে অ্যারোতে ক্লিক করেন তাহলে এখানে দুইটা অপশন পাবেন। এখানে প্রথমে আছে ইন্ডিভিজুয়াল, দ্বিতীয়টা রয়েছে বিজনেস। আমরা এখানে যে কাজটি করবো এটা হচ্ছে আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালটাই রাখবো। এরপরে এখান থেকে হচ্ছে আপনি যে এনআইডি কার্ডের আন্ডারে অর্থাৎ যে ব্যক্তিটার নামে হচ্ছে আপনি নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন ওই ব্যক্তির নামটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে এখানে একটু ভালোভাবে খেয়াল করুন, এখানে আমি কিন্তু এখানে আমার যে ইনফরমেশনগুলো লাগবে অর্থাৎ যে ব্যক্তিটির নামে হচ্ছে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি খুলতে যাচ্ছি সেই ব্যক্তির টোটাল ইনফরমেশনগুলো কিন্তু আমি এখানে দিয়েছি। তো প্রথমে এখানে দেখুন আমি এখানে অ্যাকাউন্ট টাইপ এটা ইন্ডিভিজুয়াল দিয়েছি। এরপর এখানে যে নেম অ্যান্ড অ্যাড্রেস নামের এখানে দিয়েছি আমি হচ্ছে যার নামে হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করতেছি তার নামটা দিয়েছি। এখানে অ্যাড্রেস লাইন দিয়েছি আমি হচ্ছে অ্যাড্রেস লাইন 1 যেটা আছে এটা হচ্ছে আমি প্রথমে হচ্ছে আমার ইউনিয়ন দিয়েছি, এরপর থানা দিয়েছি। এরপর হচ্ছে আপনি চাইলে আপনার সিটি যেটা আছে ওই সিটিটা আপনি দিতে পারেন বা হচ্ছে আপনার শহর যেটা আছে কিংবা আপনার যেটা জেলা আছে ওই জেলার নামটা এখানে আপনি বসে দিতে পারেন। এরপর অ্যাড্রেস লাইন 2তে আপনি এখানে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার উপজেলা এবং হচ্ছে জেলা এটা হচ্ছে এখানে বসিয়ে দিতে পারেন। দেওয়ার পর আপনি এখান থেকে সিটিটা আবার বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর পোস্টাল কোডটা আপনি বসিয়ে দিবেন। এনআইডি কার্ড যেটা আছে এনআইডি কার্ডের পিছনে দেখবেন পোস্টাল কোড রয়েছে, ওই পোস্টাল কোডে হচ্ছে আপনি দেখবেন আপনার 4 ডিজিটের বা 4টা সংখ্যার হচ্ছে পোস্টাল কোড বা পোস্ট কোড রয়েছে, ওই পোস্ট কোডটা এখানে বসিয়ে দিয়ে ফোন নাম্বার একটা বসাবেন। তো আমি এখানে একটা ফোন নাম্বার বসিয়ে দিয়েছি, এই ফোন নাম্বারটা অপশনাল রয়েছে, আপনি চাইলে বসাতেও পারেন কিংবা নাও পারেন। তো এটা অবশ্যই আপনারা বসাবেন, কারণটা হচ্ছে যখন আমেরিকা থেকে হচ্ছে আপনাকে চিঠিটা পাঠাবে এই নাম্বার হচ্ছে একটা ফোন দিবে। ফোন দেওয়ার পর হচ্ছে আপনি ওই যে চিঠিটা আছে বা যে অ্যাড্রেসটা আছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা আছে ভেরিফাই করার জন্য যে হচ্ছে পিনটা লাগবে 6 ডিজিটের, ওই পিনটা কিন্তু ওই চিঠিটার মধ্যে থাকবে, ওইটা কিন্তু হচ্ছে এখান থেকে আমাদের ভেরিফাই করে নিতে হবে। এর জন্য হচ্ছে আপনি নাম্বারটা দিয়ে রাখতে পারেন। আর যদি অন্যথায় যদি আপনার ওই পোস্টমাস্টারের সাথে যদি ভালো রিলেশন থাকে বা যদি পরিচিত থাকে তাহলে এটা দেওয়ারও প্রয়োজন থাকে না অনেক সময়। তো এখন এখানে যে কাজটি করবো আমি এখানে সব কিছু দেওয়া কমপ্লিট, এটা আমি একটু ভালোভাবে রিপিট করে নিব বা এটা ভালোভাবে একটু দেখে নেওয়ার পর সাবমিটের উপরে ক্লিক করে দিয়ে দিব। তো যখনই হচ্ছে সাবমিটের উপরে ক্লিক করবেন এখানে
হচ্ছে পেজটা কিন্তু একটু রিলোড নেবে, রিলোড নেওয়ার পর এটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে কিন্তু আবার হচ্ছে আমার চ্যানেলে কিন্তু চলে যাবে। তো আমি এখান থেকে একটু অপেক্ষা করে নিচ্ছি। তো দেখুন এটা কিন্তু অটোমেটিক কিন্তু এখানে রিডাইরেক্টিং হচ্ছে, রিডাইরেক্ট হয়ে কিন্তু মূলত আমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলে কিন্তু আবার চলে আসলো। দেখুন এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে কিন্তু এখনও স্টার্ট অপশনটাই কিন্তু আছে। এখন এখানে যে কাজটি করতে হবে, এখানে আমাদের অপেক্ষা করতে হবে। এখানে অটোমেটিক কিন্তু এটা লোডিং নিচ্ছে। তো এটা লোডিংটা কমপ্লিট হলে যে স্টার্ট, এখানে দেখুন এই যে ইন প্রোগ্রেস লেখা কিন্তু মূলত আমার চলে আসছে। এখন এটা কিন্তু সম্পূর্ণই হচ্ছে মূলত ইউটিউবের কাছে চলে গেছে এবং সেই সাথে গুগল অ্যাডসেন্সের কাছে চলে গেছে, গুগলের কাছে চলে গেছে। তারা এখনও মূলত আমার যে ইনফরমেশনগুলো আছে, আমি যে মূলত নাম বা যে ব্যক্তির নামটা দিয়ে এখানে অ্যাপ্লাইটা করছি, ওই ব্যক্তির নামে যদি অলরেডি যদি একটা অ্যাডসেন্স থাকে, তাহলে তো মূলত আমার এখানে অ্যাডসেন্সটা তারা কিন্তু রিজেক্ট করে দিয়ে দিবে। পরবর্তীতে কিন্তু এটা ঝামেলা হতে পারে আমার কিন্তু মনিটাইজেশনটা পেতে। তো এই জন্য হচ্ছে আমি এখানে সম্পূর্ণ বিষয়টা ঘেটে বা দেখে শুনে কিন্তু মূলত আমি এখানে ইনফরমেশনগুলো দিয়ে কিন্তু মূলত আমি এই যে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা আছে, এটা হচ্ছে আমি এখান থেকে ইনফরমেশনগুলো দিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমাকে যে কাজটি করতে হবে, এখান থেকে 2 থেকে 3 সপ্তাহ অর্থাৎ 14 দিন থেকে হচ্ছে 21 দিন হচ্ছে আমাকে ওয়েট করতে হবে। এই ওয়েটের ভিতরে বা এই সময়টার ভিতরে আমাকে কিন্তু তারা একটা রেজাল্ট দিয়ে দিবে যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা বা এখানে তারা মনিটাইজেশনটা দিবে কিনা। এটা যদি হয় তাহলে সাথে সাথে এই যে সেকেন্ড নাম্বার যেটা আছে এটার মধ্যে চলে আসবে, 3 নাম্বারটার মধ্যে। 3 নাম্বারটা আসলে এখানে 2-1 দিন আরও সময় নিয়ে হচ্ছে আমার চ্যানেলটা কিন্তু তারা মনিটাইজ করে দিয়ে দিবে। তো এখন আমাদের এখানে যে কাজটি করতে অপেক্ষা করতে হবে এবং মনিটাইজ হলে কিন্তু আমাকে হচ্ছে মেল করেও তারা জানিয়ে দিবে। তো আপনি কিন্তু খুব সহজে 2024 সালে এসে এই নিয়মটা ফলো করে বা এই প্রসেসগুলো ফলো করে কিন্তু খুব সহজে একটি নতুন ইউটিউব চ্যানেলের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এই বিষয়টা করতে পারবেন এবং সেই সাথে চ্যানেলটা কিন্তু সুন্দরভাবে মনিটাইজেশন করে নিতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি অনেক বেশি উপকার এসে থাকবে যারা নতুন করে 2024 সালে একটি নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজ করাতে যাচ্ছেন এবং সেই সাথে নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন। আজকের এই ভিডিওটি যারা দেখেছেন সম্পূর্ণ বা ইন ফিউচারে যারা ভিডিওটি দেখবেন, এই ভিডিওটা দেখে জাস্ট কাজ করবেন, আপনারা কিন্তু খুব সুন্দরভাবে মনিটাইজেশনটা পেয়ে যাবেন।